তো কিভাবে আমরা প্রথমে আপনার সাথে দেখা হলে কথা বলতে পারবো, কিভাবে আমরা আপনাকে জিজ্ঞাসা করব কি সেই কথাগুলো বিশেষ প্রয়োজন, যেগুলো ছোট বাচ্চাও বলে, ছোট বাচ্চাকেও জিজ্ঞাসা করা হয়, ছোট বাচ্চারাও বলে এবং ছোট বাচ্চাকেও জিজ্ঞাসা করা হয়। কথা বলার প্রথম ধাপ আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। শব্দের আগে শব্দ দিয়ে আমরা জানছি, ভার্বের আগে শব্দ দিয়ে জানছি, আর আমরা জানছি কিভাবে কথা বলবো এবং ছোট ছোট বাক্য কিভাবে লিখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখেছি অভিনয় সহ কথা বলার প্রথম বাক্যসমূহ। আপনি কথা বলতে গেলেই কি বলেন, ইংলিশ ভাষীরা কি বলে, আমরা ইসলাম, আমরা মুসলিম, আমরা কি বলি, আমরা বলি আসসালামু আলাইকুম। তাহলে সবাই সুন্দর করে বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই সালামটা আমরা অনেকে এভাবে আসসালামু আলাইকুম বলে বলে আসসালামু আলাইকুম, কেউ আবার বলে আসসালামু আলাইকুম, ভয় দেখায়। এত বেশি উচ্চারণ করারও দরকার নেই। আবার কেউ বলে আসসালামু আলাইকুম মানে তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক, এভাবেও দরকার নেই। আবার কেউ বলে মালাইকুম, মালাইকুম মানে আইসক্রিম মালাই খাবে। আবার কেউ বলে সালাম আলাইকুম মানে সালাম আলাইকুম। হ্যাঁ, তো আমরা সুন্দর করে মানুষের সামনে বা যার সাথে কথা বলবো সবাই অভিনয়ের সাথে বলেন আসসালামু আলাইকুম। হাত উঠানো ইহুদিদের নীতি, হাত উঠিয়ে সালাম দেওয়া ইহুদিদের নীতি, হাদিসে নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা এভাবে বলতে পারি আসসালামু আলাইকুম, যাতে আমরা বুঝাতে পারি যে আমি আপনাকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। সমবয়সী হলে একটু শব্দ করেই সালাম দিব, আর যদি সম্মানিত হয় তাহলে যে আবার যেন বলেন না আসসালামু আলাইকুম ওস্তাদজি, ঠিক আছে? কি বলবেন আপনি? আসসালামু আলাইকুম, তখন নরম সুরে বলবেন। ছোট্ট একটা গল্প শোনায়, আপনারা গল্প শুনতে ভালোবাসেন আর আমি চাই যে আপনারা আনন্দের সাথে লেখাপড়া করেন। তো একটা ছাত্র স্কুল পালিয়ে চলে গিয়েছে, দেওয়াল টপকিয়ে যেই না গেটের সামনে গিয়েছে সেই সময় প্রিন্সিপাল মনে করেন আমাকে দেখতে পেলেন। এখন ভীষণ দুষ্ট ছেলে, সে হঠাৎ করে চুরি করে যাচ্ছে মাদ্রাসা বা স্কুল পালিয়ে যাচ্ছে। তখন সে কি করবে, সালাম দিবে না? তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওস্তাদজি। সে আসলে ভয়ে ভুলে গেছে, মানুষ ভয়ে ভুলে যায়। তো আমরা তো ভয় দেখিয়ে পড়াতে চাই না, আমরা ভালোবাসা দেখিয়ে পড়াতে চাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, একটু হাসেন, আপনি একটু হাসেন আব্বাজান, কেন হাসেন না? তবে আপনি একটু মুস্কি হাসি হাসবেন, আপনার এত দাঁত বের হয়েছে কেন? একটু সুন্দর করে হাসি দেবেন। এইবারে সুন্দর লাগছে, দেখেন তার দিকে, লুক অ্যাট হিম, হোয়াট আ স্মাইল। ও কি সুন্দর হাসি। হ্যাঁ, মে আল্লাহ অ্যাকসেপ্ট ইট, আল্লাহ আপনার and brighten your dress and your future life। তো কি আমরা জানলাম, তো ভয়ে আমরা কি বলে দিয়েছি বিসমিল্লাহ। কিন্তু সালাম দেখেন সমস্ত পৃথিবীতে সালাম দেয় এভাবে, আবার এভাবে হাতে একটু এরকম করে না, আবার দুই হাত দিয়ে সালাম দেয় না, আবার বেশি ভালোবাসা দেখিয়ে বুকে হাত দেয়। অনেকে আবার বুকে হাত দিয়ে আবার এরকম করে সালাম দিয়ে আবার চুমু খায়। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আর আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ এইরকম ভাবে মাথায় সালাম দিয়ে জোরে পা দিয়ে একটা লাথি মারে, তার মানে সালাম দিলাম লাথি দিলাম, সালাম দিলাম লাথি দিলাম, তাই না? মাশাআল্লাহ। তো আমরা প্রথমে ভদ্র মানুষ হলে কি বলবো, আমাদের সমবয়সী না হলে সুন্দর করে সালাম দেব। বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। আইয়ো মাশাআল্লাহ। তাহলে প্লিজ স্ট্যান্ড আপ অ্যান্ড হ্যান্ডশেক উইথ মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনি হাত ঝোঁকাচ্ছেন, আবার অনেকেই সালাম দিয়ে হাত ঝোঁকায়। হ্যাঁ, হবে না, এগুলো সব অভদ্রতা। ঠিক আছে, অনেকেই সালাম দিয়ে আবার কি বলে, যত ঝাঁকি তত নেকি, এগুলো হবে না। তারপরে এখন আপনার সাথে কথা, সালাম দিয়ে হাউ আর ইউ বলেন, হাউ আর ইউ, হাউ আর ইউ। আমি জানি আপনারা সবাই এগুলো পারবেন, কিন্তু আমরা প্র্যাকটিস করছি, সময় কম, তাড়াতাড়ি সবাই বলেন হাউ আর ইউ। তাহলে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, হাউ আর ইউ, আর ইউ ফাইন। যদি আপনার বন্ধু হয় তাহলে হাউ আর ইউ মানে, হাউ মানে কিভাবে, আর মানে হয় হয়, আছি আছো আছেন, ইউ মানে তুমি। তাহলে তুমি কিভাবে আছো, তার মানে তুমি কেমন আছো, তুমি কেমন আছো। আমরা বাংলাদেশের সব মানুষ কি বলি, কেমন বলি, কি বলি, আসলে উচ্চারণ হবে কি কেমন, কিন্তু সবাই যেহেতু কেমন বলে এই জন্য আমরাও কি বলবো কেমন, কিন্তু আমি কেমন বলি মাঝে মাঝে। ঠিক আছে, তো আসলে বলেন হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। তো আই এম ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন, ফাইন। অ্যান্ড ইউ, যদি আপনার বন্ধু অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ। আর যদি সম্মানিত হয় তাহলে মানে আপনার যদি অনেক বড় হয়, উস্তাদজি হয়, পিতা মাতা যদি হয়, তাহলে অ্যান্ড ইউ, অনেক ভদ্রতার সাথে নরম সুরে। একই কথা যদি বলেন এই ছেলে, তাহলে আপনি ভয় পেয়ে যাবে। আর যদি বলি এই ছেলে, তাহলে দেখেন শব্দ একই, বানান একই, কিন্তু অর্থ ভিন্ন, তাই না? এই জন্য তাহলে আমরা কি বলবো আজকে, বলেন কাইফুল হাল, কাইফাল হাল, কাইফ, কাইফ আন্ত, কাইফ আন্ত, তুমি কেমন আছো। আর যদি সম্মানিত হয় কাইফুল হাল, কাইফুল হাল, তাহলে ফাইন, থ্যাংক ইউ, ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন, আপনি কেমন আছো হবে, আপনি কেমন আছো বললে হবে। আমি ভালো আছু, আর তুমি ভালো আছেন না, তুমি ভালো আছি, আমি ভালো আছো, হবে না, হবে না। কেন হবে না? ভাষা একা এরকম, এই জন্য ভাষাটা তার নিজস্ব বৈশিষ্ট্য চলবে। বলেন আলহামদুলিল্লাহ বিখয়র। ওয়ান্তা একটু একটু আমি বলেছি না যে ইউ রিড, মানে কি বলেছিলাম যে তুমি পড়ো, এটা তো প্রশ্নবোধক না। আমি তো বলিনি ডু ইউ রিড, তুমি কি পড়ো, কিন্তু কি ইউ রিড। আকালতা, তুমি কি খেলে, জাহাবতা, তুমি কি গেলে, তাই না? ঠিক এরকম, শুধু আনতা বলেন, আনতা। এখন বাংলা এটার বোঝার চেষ্টা করেন, তুমি, তুমি, তুমি। তখন কি আমরা বলি ওই তুই কি করেছিস, তাই বলি না, তুমি মানে খারাপ একটা কাজ করলো বলে তুমি। তো এই যে তুমি মানে কি, তুমি কি, তুমি কি করেছো এটা। তো এই জন্য তাহলে যদি সম্মানিত হয় তাহলে ও আনতা বলেন, ও আনতা, অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ। আর যদি সমবয়সী হয় বা বন্ধু হয় তাহলে অ্যান্ড ইউ, তুমি কেমন আছো, তুই কেমন আছিস, তুই কেমন আছিস। তো তুই বলাটা ঠিক নয়, তুমি বলবেন সবাইকে। আর আমি সবাইকে আপনি বলি, আমি জীবনে
কাউকে সাধারণত যতই ছোট বাচ্চা হোক, আমার ছোট বাচ্চাকেও আমি বলি না। আমি চাই পৃথিবী থেকে বাংলা ভাষায় তুমি উঠে যাক, তুই উঠে যাক, অন্যান্য ভাষার মতো শুধুমাত্র আপনি থাকবে। বারাকাল্লাহু ফিকুম।